টাইগার। মারো ওকে। আরে ভাই, আমি প্রথমে মারবো, তারপর ছিঁড়ে দেবো। আমার স্টাইলই আলাদা। আমি হচ্ছি ইগল স্পাই ইগল। ডিভিডি প্লিজ। আর আমি হলাম ডিভিডি দয়ারাম ভেঙ্কটেশ ডাবল কার্ড। অজয় লাফিয়ে লাফিয়ে অলিম্পিকে যাবি নাকি? সিঙ্গা জাপিয়ে যাবে। ডিভিডি, তোর প্ল্যান আমি জেনে তবে ছাড়বো। আমাকে সুপার স্পাই এমনি এমনি বলা হয় না। আরে ধরো ধরো। সাদা ঘি দিয়ে তৈরি এই লাড্ডু, ধরো ওকে। আরে বেটা মিষ্টিওয়ালা, তুই লোকাল সায়েন্টিস্ট, তুই গিয়ে পাপড় দে। প্রজেক্ট ছোলা। নকল সায়েন্টিস্ট? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি তোকে পায়রা বানাচ্ছি। ও নো, আমি পায়রা হয়ে গেছি। আরে ভাই, ওকে পায়রা কেন বানালে? উড়ে গেল তো। ডিভিডি তো পাওয়া গেছে না? নকল সায়েন্টিস্ট বলছিল, বানিয়ে দিলাম তো পায়রা। শুধু এটাকেই বলে সায়েন্স, বাকি সবকিছু হলো আর্ট। চলো রসগোল্লা চিনির ঘোলে মেশাবো। বস, আপনি একজন ইন্টারন্যাশনাল ডন। ময়ূরের মতো কথা বলা এবার বন্ধ করুন। এটা ছোটবেলার অভ্যেস। আর তোমরা কি ওই সুপার ইগলকে ধরছিলে নাকি জিলিপির ওপর দিয়ে মাছি ওড়াচ্ছিলে? আমি না থাকলে এই সিক্রেট প্রজেক্টেড ফাইল ওই ইগল হাতে পেয়ে যেত। ওই ইগলের কোথায় পালাচ্ছে বস? ও তো এখন পায়রা হয়ে গেছে। এই কি অবস্থা করে দিল আমার। আমি তো উড়ে উড়ে ক্লান্ত হয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বানি পুরো মনোযোগ দিয়ে ঘুরে উড়িয়ে চলেছে, আর তার সঙ্গ দিচ্ছে তারই বড় ভাই হানি। ম্যাচ, মানে আমি বলছিলাম যে ঘুড়ি ওড়ানো ক্রমশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। বানি ইশারায় হানিকে ঢিল দিতে বলছে। লাটাই ঘুরছে সনসন, ঘুড়ি উঠছে বন বন বন। আর আমাদের বানি ঘুড়িকে নিচ থেকেই টেনে লাগালো প্যাচ, আর সামনে ঘুড়িটা নিমেষে হয়ে গেল খ্যাচ। দারুণ রোমাঞ্চকর পার্টনারশিপ ছিল হানি আর বানি। হানি, কিছুক্ষণের জন্য আমাকে একটু উড়াতে দে না। প্রতীক্ষা করুন, আপনি লাইনে আছেন, বানির পর আমার নম্বর আসবে। আরে ছেড়ে দে পোপাট, এরকম না হয় ঘুড়ির সঙ্গে তুইও উড়ে যাবি। এই আচ্ছা, এবার দেখ আমি কি করি। পোপা, তুই তো এই পায়রাটাকে ঘায়েল করে দিয়েছিস।
এটা আমার ডার্ট নয়, কোনো প্রশ্ন? ডিভিডির ডার্ট। কোন DVD? দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর। ও একজন মিষ্টির দোকানের মালিক ছিল, তারপর হঠাৎ করে সায়েন্টিস্ট হয়ে গেছে আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। আমিও সিক্রেট প্রজেক্টের অনুসন্ধান করছিলাম। ওই, কিন্তু তুমি কেন করছিলে? কারণ আমি হলাম সুপার স্পাই, আমার নাম সুপার ইগল, যার পেছনে একবার লাগি তার বেঁচে থাকা মুশকিল করে দিই। আরে ভাই, আমার স্টাইলটাই আলাদা। এই পায়রাটার মাথাটা গেছে মনে হচ্ছে। ওই, এই পায়রা পায়রা কি বলে যাচ্ছি? বাজের মতো একটা ভয়ানক লোককে খালি পায়রা বলে যাচ্ছি। আমি হচ্ছে স্পাই ইগল, সুপার ইগল। আমার স্টাইলটাই আলাদা। ডিভিডি আমাকে মানুষ থেকে পায়রা বানিয়ে দিয়েছে। ও নো, দেখো ভাই, আমরা সুপার স্পাই ইগলের অনেক বড় ফ্যান। ও অনেক বড় বড় কেস সলভ করেছে, ভীষণ পাওয়ারফুল লোক। সেটাই আমি, আমার স্টাইলটাই আলাদা। তোমার স্টাইল অনেকটাই আলাদা, কোনো দিক দিয়ে মানুষের মতো লাগছে না। এ তো ডিভিডি করে দিল রে ভাই। ফিল্মের ডিভিডি না সঙ্গের ডিভিডি? আরে সেই ক্রিমিনাল ডিভিডিটা, ও একটা সায়েন্টিস্ট। কিন্তু তুমি তো বলেছিলে ও মিষ্টি বানায়। আরে সে তো আগে ছিল, ওই কিছু কেমিক্যাল দিয়েছে আমায়। মিষ্টিতে? ও কি করব আমি তোকে? এই, না, আমার বডিতে। এই, আরে আমার কথা এই, বিশ্বাস করো, এই। আমি সেই সুপার স্পাই ইগল। ডার্টে কেমিক্যাল তো আছে, হতে পারে ও সত্যি কথাই বলছে। বন্ধুরা, কোনো প্রশ্ন? ওই, ওকে, তোমার উপর আমার বিশ্বাস আছে। চলো তোমার চিকিৎসা করানোর জন্য ডক্টর ভাল্লুকের কাছে নিয়ে যাই। আরে নন্দু, ডক্টর ভালু ক্লিনিকে আছেন? না, উনি তো আউট অফ স্টেশন। কি হয়েছে? এই পায়রাকে ইগল বানাতে হবে। কেন? পায়রাকে পায়রাই থাকতে দাও না, ইগল বানিয়ে হবেটা কি শুনি। আরে ইগলটা আমার নাম, আমি আসলে মানুষ। আমি পায়রা হয়ে গেছি ভাই, পায়রা। তাহলে একে ভালু বৈদ্যর কাছে নিয়ে যাও, কারণ উনি তো ডাক্তার বাবুরই ভাই না। কথাটা মন্দ বলেনিও। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, আর সব রোগ দূর করো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ঝরে যাওয়া চুলের চিকিৎসা করাও, খসখসে ত্বকের চিকিৎসা করাও, বুঝের অসহায়তা দূর হবে, সব রকম রোগ দূর হবে। সব রোগের সঠিক চিকিৎসা। যদি না সারে তাহলে টাকা ফেরত। এদিকে এসো। হ্যাঁ, ওইদিকেই আসছি। আপনি শিগগিরই এই পায়রাকে ইগল বানিয়ে দিন। এদিকে এসো, তোমার মগজের ঘাসগুলো ও পাড়ার ছাগল খেয়ে গেছে। এই গ্রীষ্মকালে অসময়ের বর্ষা এসে গেছে, পায়রাকে ইগল কি করে করবো? হ্যাঁ নন্দু, সবার বন্ধু, কিন্তু বন্ধুত্বের এরকম সুযোগ নেওয়াও ঠিক না। একটা পায়রা কি করে ইগল হতে পারে? আউ, ও আসলে ইগলই। তোমাদের খালি মগজে বাসন ঠন করছে, যেটা আমার মগজকেও ঢনঢনিয়ে দিচ্ছে। ইললিগাল প্লট তোমাদের লিগ্যাল মনে হচ্ছে, এই পায়রাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমাদের ইগল মনে হচ্ছে? স্যার, এটা স্পাই ইগল। ও স্পাই হতে পারে, কিন্তু ইগল একেবারেই নয়। আমি আমার চোখের হেডলাইট দিয়ে ওর জীবনের মাইলস্টোন দেখতে পাচ্ছি। ও পায়রায়। ওকে পায়রা বানিয়ে দেওয়া হয়েছে, ওকে ডিভিডি পায়রা বানিয়েছে। এমনিতেও মানুষ। ডিভিডিতে মিউজিক শোনা যায়, পিকচার দেখা যায়, ডান্স শেখা যায়, যোগাও দেখা যায়, কিন্তু ডিভিডি দেখে কেউ পায়রা কি করে হতে পারে? আউ, আরে সেই ডিভিডি নয়, দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর ডিভিডি। সেই ওকে ডাট মেরে মানুষ থেকে পায়রা বানিয়ে দিয়েছে। ও সেই ফেমাস ক্রিমিনাল, আবার সায়েন্টিস্ট নাকি? এদিকে এসো, আমি একটা ব্যবস্থা করছি। ছোট ভাই, এতে কখনো অ্যাম্বুলেন্স, কখনো ফায়ার ব্রিগেড, কখনো পুলিশ ভ্যানের সাইরেন কেন বাজছে? এই সাইরেন আলাদা আলাদা মেটালের। ওর শরীরে টমেটো স্যুপের সঙ্গে জিঙ্ক, অ্যালুমিনিয়াম আর পটাশিয়ামের মতো জিনিসের মিক্সচার ঢালা হয়েছে।
হ্যাঁ একদম ঠিক। ও একটা ডার্ট ছুঁড়ে মারলো আর তাতেই তো আমি পায়রা হয়ে গেলাম। তার আগে তো আমার স্টাইলই আলাদা ছিল ভাই। ব্যাস অনেক হয়েছে। ওই ডার্টের প্রভাব কম করার জন্য একটা মিক্সচার তৈরি করতে হবে, যেটাকে মেশাতে হবে, একটু নাড়াতে হবে, একটু ঝাঁকাতে হবে, তারপর ও আবার ইগল হয়ে যাবে। আরে ইগল তো আমার নাম, আমি আবার মানুষ হতে চাই। আর যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিন প্লিজ প্লিজ প্লিজ। তুমি যাবে তবেই তো কাজ শুরু করতে পারবো। তুমি কি জানো এর জন্য আর কি কি দরকার? আমাকে কাজ করতে দাও আর তুমি ওদিকে যাও। ওকে বই তো ভাল্লুক, চূরণ রেডি হলেই আমাদের খবর দেবেন। নন্দু তুমি এদিকে এসো, আমি একটা লিস্ট দিচ্ছি, তুমি এই জিনিসগুলো নিয়ে এসো। নাও পায়রা ভাই, চাল খাও। আরে গাধা, সুপার ইগলকে কাঁচা চাল খাওয়াচ্ছিস? আরে গাধা, এখন তুই পায়রা, পায়রা চালই খায়। আরে ভাই বিরক্ত করিস না প্লিজ। গরম করিনি, কাঁচাই খাওয়াচ্ছি। যখন পুরো মানুষ হয়ে যাবে তখন গরম করে খাওয়াবো। ওই ওই প্লিজ প্লিজ আমাকে হানির কাছে একা রেখে তোমরা চলে যেও না ভাই প্লিজ। আমি ওকে হ্যান্ডেলই করতে পারছি না, কারণ আমার স্টাইলটাই আলাদা। একে কোনো স্টাইলেই হ্যান্ডেল করা যাবে না, কোনো প্রশ্ন? বন্ধুরা, বৈদ্য ভালুর কোনো আপডেট? টাইম লাগবে, নন্দুর সঙ্গে দেখা হয়েছিল, ও বলল চূরণ কালকের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি আমার শক্তি ফেরত চাই ভাই। তারপর আমি ডিভিডি কে দেখিয়ে দেব যে আমার পাওয়ার কত দূর। আমাকে তাড়াতাড়ি ঠিক করে দাও যাতে আমি ডিভিডির ভেতরের ডিটেলস সব জানতে পারি। এই টোটাল ডিভিডি কতগুলো আছে আর সবার নামই বা ডিভিডি কেন? আরে এই বুদ্ধির ঢেকিহানি, একটাই ডিভিডি আছে আর ওই ডিভিডির কাছে একটা ডিভিডি আছে যাতে ক্রাইমের প্ল্যান ছকা আছে। হ্যাঁ, প্রজেক্ট ছোলা। ওই, তোরা মিথ্যে চিন্তা করছিস। ওই ময়রা আছে না, ডিভিডিতে ডিম ভাতের রেসিপিও হতে পারে ছোট ভাই। না হানি, একটা ক্রিমিনাল ছোলার জন্য ওর সঙ্গে লড়াই কেন করবে? নির্ঘাত অন্য কোনো ব্যাপার রয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, বানি তুমি কত ইন্টেলিজেন্ট। তোমরা দুজন কোনো মেলায় হারিয়ে যাওয়া ভাই নয় তো? স্যার, মেলায় ভাই হারিয়ে যায়। হ্যাঁ, কিন্তু যে ভাইদের ছাড়াছাড়ি হয় তারা কোথাও গিয়ে তো মেলে না। চমৎকার চমৎকার চমৎকার, একেবারে সত্যান্বেষীর মতো মাথা, কোনো প্রশ্ন? থ্যাংক ইউ ভাই, আমার স্টাইলটাই আলাদা। এখন একটু কাজও করা যাক। কিন্তু বুদ্ধির সঙ্গে সঙ্গে আমার শরীরটাও ফেরত পাওয়া দরকার। আমার সন্দেহ ডিভিডি কোনো বড় সড়ো প্ল্যান করছে।